আজকেও যদি এই 24 ঘন্টায় কেউ এই প্রোডাক্টটা কেনে এবং এটাকে ফেক হিসেবে আবার কমপ্লেন করে তখন কিন্তু ওনার মামলা সংখ্যা বাড়তে থাকবে। অতএব আমরা যেহেতু এসেছি এখনো প্রমাণ পাইনি সেহেতু আমরা এটা সাময়িক বন্ধ রাখছি। এটার কারণেও এটাও একটা কারণ, এটা কিন্তু ওনাদেরও মানে ওনাদের জন্য যে বিষয়টা ক্ষতি তা না কিন্তু, কারণ উনি যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ সেল করতে থাকবে উইদাউট এভিডেন্স। সেল বন্ধ করে দিই? না না না, আপনি বললেন আমি সেল বন্ধ করতে পারবো, আমি সেল বন্ধ করতে পারবো। আমি বলে দিব লাইট অফ, দোকান কাস্টমার ঢুকবে না। মানে ওই তো আমরা বলে দিয়ে যাব, বুঝছেন? মানে আমি আপনি বললে আমি এমন পার্সোনালি লাইট অফ করে দিতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এটাও আমি আপনাকে হেল্প করতে পারি। তো এটি ফ্যাক্ট যে যেহেতু ওনারা কোঅপারেট আসলে ওনারা অনলাইনে ব্যবসা করে তো মহিলারা কতটুকু আমরা খেয়াল রাখা, ওনাদের ভিতরে কি এটা তো আমরা সবাই বুঝি না। এখন আমরা কিন্তু মার্কেটিং কিছু হলে আমি হেল্প করবো, এটা হলো আমার দায়িত্ব। মার্কেটের দায়িত্ব যেহেতু আমাকে পুলিশ দিয়েছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, আপনি একটু সিম্পল কথা বলেন, ওনার যে লাইসেন্স আপনি কি দেখেছেন? না, ওগুলা তো আমি কি লেখা আছে লাইসেন্স? ওনাকে ভাড়া দিয়েছেন, উনি কিসের ট্রেড লাইসেন্স ওনার সেটা বলেন। ব্যবসার ধরন কি? 5 নম্বর 6 নম্বর কলাম ওগুলো চেক করে নেই আমরা। তাহলে তো আপনি যে এখন থেকে করবেন তাহলে আপনার দায়বদ্ধতাটা ওখানে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি যদি প্রত্যেকজনের লাইসেন্স চেক করে দেন তাহলে কিন্তু আপনার মার্কেটের মধ্যে ঢোকারই খুব একটা প্রয়োজন হবে না, কারণ আপনি লাইসেন্স যদি নেন আপনি ঢুকে আমাদের ইনফরমেশন করলে আমরা হেল্প করব। পরে যদি মেডিসিন বিক্রি করেন, এই যে আজকে আছেন আমি ছিলাম না, বাসা থেকে দৌড়ে আসছি, তো আপনি কসমেটিক্স বিক্রি করতে পারবেন না। মানে সবকিছুর একটা লাইসেন্স তো হ্যাঁ, লাইসেন্স তো অথরিটি দেয়, তাই না? এটা তো আমরা কি করি, আমরা শুধু তদারকি করি। কিন্তু উনি যখন লাইসেন্স নিয়েছেন তো আমরা যেটা দেখলাম আর কি, এসে আমাদের তো আশা হয়েছে ওনারা হিয়ারিং এ রেসপন্স করেননি এর জন্য, কিন্তু এসে কিন্তু আমরা দেখলাম যে ওনার লাইসেন্সটা কিন্তু এতটুকু আর হতে সমস্যা উনি কিন্তু কসমেটিক্স সেল করছেন, তো এটার জন্য তো অনুমোদন লাগে, তাই না? এবং কসমেটিক্স গুলো কোনো আমদানি কারণে স্টিকার নাই, কিছু নাই, এগুলো লাগেজ প্রোডাক্ট কস্টেপ লাগানো মুখে। আপনি যে দেখেন কসমেটিক্স কস্টেপ লাগানো। স্যার একদিন সময় দিন স্যার, কালকে এসে উনি ম্যাডাম আমরা অফ করে দিচ্ছি, এখন আমি লাইন অফ করে দিচ্ছি। রাজশাহী আছে তো উনি সেল বন্ধ, আপনাদের অফিসে কি দেখা আমি সেল বন্ধ করে দিব, এটা আপনি আমার থেকে নিচ্ছেন। লিখিত দেন তাহলে। হ্যাঁ এখন লাইন অফ করে দিব। সময় থাকবে, আপনি আমাদের নির্দেশনা রাখতে আগ পর্যন্ত এটা রাইট। করবেন। হ্যাঁ আপনি এখন আমি সাইন করে দিব, কোনো অসুবিধা নেই। না না, আমি হচ্ছে কি আমাদের না না, তারপরে আচ্ছা উনি মনে করছে যে এটা ওনার জন্য হয়তো রেসপেক্ট উনি মনে করছে, তো আচ্ছা ঠিক আছে, আপনার আইনের প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল হন, অবশ্যই আইনের শ্রদ্ধাশীল। আমি পুলিশের মার্কেট মানে আইনের সাথে থাকতে হবে আমাকে, পুলিশের মার্কেট আমাদের আইনের। লিখো 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই একটা কাজ দেন না, একটা কাজ সাধারণত আমি সাইন করে দিই। এই আমরা আপাতত দোকান বন্ধ রাখছি, এবং যে সমস্যা হলে সাদা পেপার দেন করে কোনো ব্রাঞ্চে ওই প্রোডাক্টটা সেল করবেন না। ওটা আমি দায়িত্ব নিব না, অন্য ব্রাঞ্চের আমি এই মার্কেট দায়িত্ব যেগুলো, নিব। কারণ কি একটা জিনিস বুঝুন, এই যে এখন যে ডিসপ্লেতে আছে সবসময় প্রতিষ্ঠানে যেটা যে কাগজটা প্রতিষ্ঠানে দরকার ফটোকপি করতে তো কয় টাকা লাগে? 1 টাকা কাগজ, আপনি সর্বোচ্চ 1 টাকা। প্রত্যেকটা এই ডকুমেন্টগুলো রেখে দিলে ভালো, তোর ফেস করতে সুবিধা। ওনারা যে চিনি দিবে এটার কি অফ রাখতাম নাকি আমরা অফ করে দিব? আমরা নোটিশ টাঙিয়ে দিয়ে যাব যদি আপনি কারণ ওটা থেকে আমরা অফ রাখতে সেটা ভালো। একটা কাজ দেন, আমি লিখে সাইন করে দিই, আমি আর আপনি সাইন করে দিই, আমি দায়িত্ব নিলাম। যা নিয়েছেন মার্কেটের জন্য কি করব, মার্কেটের জন্য না, জনস্বার্থে আমি খুলতে, আমার তো লাইট অফ থাকবে, উনি সমাধান করে আসবে, আমি খুলে দিব। না আমি না পাইলে আপনাকে জানাই দেবো, আমার কাজ দিয়ে যাবেন, আমি জানাই দেবো। লিখিন আমি অমুক যে এই প্রতিষ্ঠানের পক্ষে আপনারা অঙ্গীকার করছেন যে এই অভিযোগ নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত, নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ অধিদপ্তরের অনুমতি মানে ব্যতি রেখে আপনি এটা করবেন না।